ভাই জানতে চেয়েছেন, উনি হলো এস হাসান মোল্লা। হোয়াটসঅ্যাপ ভিডিও কল অ্যান্ড অডিও কল রেকর্ডিং হয় কি ভাই? অবশ্যই হোয়াটসঅ্যাপের অডিও কল এবং ভিডিও কল রেকর্ড হয়, সেটা আমি আপনাদেরকে প্রথমে প্রুফ দেখাচ্ছি। তো আমি প্রথমে এই বাইকে একটা কল দিব, ভিডিও কল দিচ্ছি। হোয়াটসঅ্যাপে চলে আসলাম, এখান থেকে ভিডিও কল দিচ্ছি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই। আজকে কি ঢাকার গন্ডগোল কি অবস্থা? ঢাকার অবস্থা কেমন আজকে জানাবেন? সত্যি কথা বলতে কি আজকে পরিস্থিতি অনেক খারাপ। ও আচ্ছা আচ্ছা, আজকে মনে হয় কাজে বাইরে পান নাই মনে হয়। না, আমি গেছি, যাওয়ার পরে আমি চলে আসছি একটু পরে, আবার নেটওয়ার্কের জন্য কাজ করতে পারতেছি না, অনেক প্রবলেম। আচ্ছা আচ্ছা, আমাদের এখানে এদিকে কোনো সমস্যা নেই, নেটওয়ার্কের সবই ঠিকঠাক আছে। ঠিক আছে, এদিকে নেটওয়ার্ক কোনো প্রবলেম হচ্ছে না, হয়তো ঢাকা গাজীপুরের দিকে হচ্ছে। না, আমাদের এখানেও প্রবলেম জায়গায় জায়গায়, বাট এমনি আপনার শান্তিতে মোটামুটি কোনো গন্ডগোল নেই, কিন্তু গাড়ি ঘোড়া কমই চলতেছে, নেটওয়ার্কে অনেক প্রবলেম আছে আর কি, অনেক সমস্যার ভিতরে আছে নেটওয়ার্ক নিয়ে। আচ্ছা ঠিক আছে ভাই, তো ভালো থাকেন, আমি পরে আপনার সাথে কথা বলবো, হ্যাঁ? তো ইনশাআল্লাহ। তো আপনারা দেখতে পারলে আমি ওনার সাথে আমি ভিডিও কলে কথা বলছি, ভিডিও কলটা কিন্তু অলরেডি রেকর্ড হয়ে গেছে। এখন আমি গ্যালারিতে চলে আসতেছি, দেখেন আমার গ্যালারি রয়েছে, আমি গ্যালারিতে ক্লিক করব। আমি এখান থেকে গ্যালারিতে ক্লিক করে দিচ্ছি, গ্যালারিতে ক্লিক করে দিলাম। তারপর আমি এখান থেকে কিছুক্ষণ আগে যে ভিডিও কলটা রেকর্ড করছি এটা আমি আপনাদের দেখাবো। এই যে ভিডিও কলটা এখানে রেকর্ড হয়ে রয়েছে, আমার গ্যালারিতে চলে আসলাম। আসার পরে আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই। আজকে কি ঢাকার গন্ডগোল কি অবস্থা? ঢাকার অবস্থা কেমন আজকে জানাবেন? সত্যি কথা বলতে কি আজকে পরিস্থিতি অনেক খারাপ। ও আচ্ছা আচ্ছা, আজকে মনে হয় কাজে বাইরে হন নাই মনে হয়। আপনারা দেখতে পেলেন এখানে কিন্তু সাউন্ড রেকর্ড সহ দুনো পিটের সাউন্ড, মানে ওই পিস্টের সাউন্ড প্লাস আমার এখানে সাউন্ডটা একসাথে কিন্তু রেকর্ড হয়েছে। তো এটা অনেকে বিশ্বাস করতে চায় না যে আসলে সাউন্ড আসে না। তো এটার ট্রিক্স আছে, আমি দেখাচ্ছি আসলে আপনারা কীভাবে সেটিংসটা করবেন। যে হোয়াটসঅ্যাপের অডিও কলও রেকর্ড করতে পারবেন এইভাবে। যখন আমি এখানে কল দিব, দেখেন হোয়াটসঅ্যাপে আসলাম, আসার পর এখানে যে কাউকে অডিও কল দিয়ে ওই যে রেকর্ডটা যখন অন করে রাখবেন তখন অডিওটা কিন্তু রেকর্ড হয়ে থাকবে, ঠিক আছে? তো আমি এখান থেকে অডিও রেকর্ডটা আমি আর দেখাচ্ছি না, তারপরেও আমি চাইলে এখানে ক্লিক করলে কিন্তু এখানে কল দিলে আমার স্ক্রিন রেকর্ডটা তখন চালু থাকবে, মানে ওই রেকর্ড যখন চালু থাকবে তখন অডিও কলটা কিন্তু রেকর্ড হয়ে যাবে। তো এটা কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো এটা করার জন্য আমরা কি করব, অথবা আপনি নোটিফিকেশন বার টান দিবেন, টান দেওয়ার পরে সুইপ করবেন এদিকে, দেখেন এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে স্ক্রিন রেকর্ডিং, এখানে হোল্ড করে ধরে রাখবেন। ধরে রাখার পরে এখান থেকে আপনার এই অপশনটা অফ থাকবে, এই যে সিস্টেম রেকর্ড সাউন্ড, এটা কিন্তু অন করে দিবেন। তারপরে রেকর্ড মাইক্রোফোন সাউন্ড, এই সাউন্ডটা আপনি এখান থেকে দুইটা সুইচই অন করে দিবেন। অন করে দিলে বাকিগুলো আপনি চাইলে করতে পারেন, বাকিগুলো নাও করতে পারেন, তবে এই দুইটা সাউন্ড কিন্তু আপনি অন করে দিবেন। এটা কিন্তু আপনি প্রত্যেকটি মোবাইলে কিন্তু স্ক্রিন রেকর্ডার আছে, ঠিক আছে? প্রত্যেকটি মোবাইলে স্ক্রিন রেকর্ডার আছে, আপনি চাইলে খুব সহজে কিন্তু আপনার এই স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে ইমো কল, হোয়াটসঅ্যাপ কল, ভাইবার কল, সব ভিডিও কল কিন্তু আপনি রেকর্ডিং করতে পারবেন। এগুলো দোনো পেশে সাউন্ড সহ আসবে। যদি আপনি এখানে রেকর্ড সিস্টেম সাউন্ড এটা অন করে রাখেন, এটা যদি অন করে রাখেন তাহলে কি হবে, ওই পিস্টের সাউন্ডটা কিন্তু রেকর্ড হয়ে যাবে, ঠিক আছে? আর মাইক্রোফোন সাউন্ডটা যদি অন করে দেন তাহলে আপনার সাউন্ডটাও একসাথে রেকর্ড হবে। তো দুইটা সাউন্ডে দুইটা সুইচ কিন্তু আপনাকে অন রাখতে হবে। অন রাখলে কিন্তু আপনি দোনো পিস্টের সাউন্ড কিন্তু রেকর্ড হবে, এমনকি খুব এইচডি আকারে আপনার ভিডিও কলটা রেকর্ড হবে। আশা করি বুঝতে পারছেন। দ্যাটস ইট।